আপনাকে তো আমি চিনি না। আপনি কে? এই shut up! চুপ করো। আচ্ছা, এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারলেন? সানজিদা একটা মধ্যবয়স্ক লোকের সঙ্গে তর্ক বিতর্ক করতেছে। শুধু আপনি না, যারা এই ভিডিওটা দেখবে তারাই এই জিনিসটা মনে করবে। কিন্তু কিসের জন্য তর্ক বিতর্ক করতেছে সেটা কি আপনারা জানেন? নো প্রবলেম গাইস, আপনারা যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কিসের জন্য তর্ক বিতর্কে জড়াইছে। সো হে হ্যালো, আসসালামু আলাইকুম, ইটস মাই চ্যানেল রিয়ালিটি রোস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আপনাকে তো আমি চিনি না। আপনি কে? এই shut up! চুপ করো। আচ্ছা, আপনারা এই ভিডিওটাতে দেখতে পারলেন যে সানজিদা একটা মধ্যবয়স্ক লোকের সঙ্গে তর্ক করতেছে। মেইনলি এখানে হয়েছেটা কি, ওরা কিসের জন্য তর্ক করতেছে, এই প্রশ্নটা সবার মাথায় আসবে। এখানে হয়েছে কি, এখানে শুধু সানজিদা ছিল না, সানজিদার সঙ্গে ছিল ওর মা দিশা, দিশার মা, দিশার মামা। স্ক্রিনের মধ্যে যে দেখতে পারতেছেন মধ্যবয়স্ক লোকটা সানজিদার সঙ্গে তর্ক করতেছে, ওই লোকটা মূলত দিশার সঙ্গে ছবি তুলতে চেয়েছিল, বলেছিল যে আমি একটা আপনার সঙ্গে ছবি তুলবো, কিন্তু সানজিদা এখানে দিশাকে স্পষ্টভাবে না করে দেয় যে ওই লোকটার সঙ্গে ছবি তুইল না। এইটা লোকটা কোনোভাবে শুনতে পারে, তার পরবর্তীতে একটা কেচাল তৈরি হয়। সানজিদা কিসের জন্য দিশাকে না করলো? আচ্ছা, আপনারা কিন্তু জানেন যে দিশা এবং সানজিদা কিন্তু বাংলাদেশের খুদে মডেলদের মধ্যে দুইজন। এখন আমার কথা হচ্ছে, একজন মানুষ যদি ভাইরাল হয়, একজন মানুষের যদি জনপ্রিয়তা বাড়ে, একজন মানুষের যদি ফ্যান ফলোয়ার বাড়ে, তাহলে সামনাসামনি যদি তাকে কেউ দেখতে পারে, তার যদি ভক্ত হয়ে থাকে, তাহলে তার সঙ্গে ছবি তুলতে চাবে, তার অটোগ্রাফ চাবে, এটাই স্বাভাবিক। সেম জিনিসটা হয়েছে দিশার সঙ্গে। মাঝখানে সানজিদা এসে কাউরা ভেজাল লাগাই দিছে। কাউরা এবং ভেজাল বললাম কিসের জন্য জানো? সেটা হচ্ছে এই মেয়েটা সামনাসামনি এসে হয়তো দিশার ফ্যান ফলোয়ার আয়া ওর সঙ্গে ছবি তুলতে চাইছিল, সেই জন্য আর কি ওর গায়ের মধ্যে লাগছে। তার পরবর্তীতে ও না করছে, না করে ভেজালটা লাগাইছে। সুতরাং সেই কারণে আমি কাউরা ভেজাল দুইভাবে বললাম। আর এই ভিডিওটা দেখে আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আসলে গালাগালি ইউজ করলেন না কিসের জন্য? আসলে এখন বর্তমান চলতেছে রমজান মাস, তো সেই কারণে আর কি মানে এই মাসটা চাইতেছি যে আমি একটু হেফাজত হবো, আমার মুখটারে একটু সামলায় রাখবো। মানে এই সব কার্যকলাপ দেখলে, মানে একজনের ফ্যান ফলোয়ার দেখলে যে আর একজনের জলে, এই জিনিসটা দেখলে মানে একজনের ভালো আর কি আর একজন দেখতে পারে না। এই জিনিসটা দেখলে ভাই আমার মানে ওইখানে গালি দিতে হবেই, কারণ আমার এই সব লোক একদমই পছন্দ না। এটা অনেকেই মানে পছন্দ করে না, ঠিক সেই হিসাবে আমিও পছন্দ করি না। তো রমজান মাসের জন্য শুধুমাত্র এই সানজিদা এই মেয়েটা বাচ্চা গেল। তোমরা বলতে পারো যে এখানে সানজিদার দোষ না হয়ে ওই মধ্যবয়স্ক লোকটারও তো দোষ হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে। একজন সেলিব্রিটির সঙ্গে যদি বারবার মানে ফ্যান ফলোয়ার আসে সব সময়, তাহলে উনি বিরক্ত হতে পারে। তবে এই নয় যে আমার ফ্যান ফলোয়ার আমার কাছে আসলো না, ওর কাছে ওর ফ্যান ফলোয়ার গেল, এই জন্য আমি ওর সঙ্গে ওর ফ্যান ফলোয়ারের ভেজাল লাগাই দিলাম। আর ওর সঙ্গে ভেজাল পরে লাগাই। আমার কাছে যদি আমার ফ্যান ফলোয়ার আসে, যদি বারবার যদি এখানে ডিস্টার্ব করে, আমি ওনাকে সুন্দর করে বলবো যে ভাই আপনি একটু পরে আসেন, বা বোন আপনি একটু পরে আসেন, আপনার সঙ্গে একটু পরে ছবি তুলি, আমি এখন শুটে আছি, আমি এখন কাজ করতেছি, আমি এখন ব্যস্ত আছি। এভাবেও কিন্তু বোঝানো যায় সুন্দরভাবে। যদিও সুন্দরভাবে যদি না বোঝানো যায়, ওরা আম্মারে দিয়ে বলাইতে পারতো। কিন্তু ও যে বেয়াদবিটা করলো ওই লোকটার সঙ্গে, এটা কি আসলে ঠিক করেছে? আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাই যাবেন। তো এই মেয়েটার নিয়ে এর আগেও আমার আর একটা ভিডিও আপলোড করা আছে। সেই ভিডিওর মাঝখানে অনেকে আমার ভুল ধরছে, ভুল ধরে বলছে যে তুমি ওরা নিয়ে এইভাবে কথা বললা কিসের জন্য। ওইখানে আবার রাকিব হোসেনের নিয়ে কথা বলছিলাম বিদায় রাকিব হোসেনের ফ্যান ফলোয়ার আয় না আমারে মানে উল্টাপাল্টা অনেক কিছু বলছে। তো আই ডোন্ট কেয়ার, আসলে যেটা সত্য আমি সেটাই তুলে ধরবো। যেমন আমার ওই ভিডিওটাতে অতিরিক্ত খারাপ লাগছে, বা সবার কাছে খারাপ লাগার মতো অশ্লীলতা মানে জিনিস ছড়াইছে, সেই হিসাবে ওরা গালি দিছি। আর এটার মধ্যে আমি রমজান মাস এবং কি ওটার থেকে অনেক কম ভুল করছে, সেই কারণে আমি গালি দিলাম না। সো যদি একটা সময় যদি একটা মানুষ ভুল করে, তার ভুল ধরায় দেওয়া কিন্তু আসলে ভাই ওটা ভুলের মধ্যে পড়ে না, ওটা একটা শিক্ষার মধ্যে পড়ে। এটা আপনাদেরও বুঝতে হবে। সুতরাং আপনারা যা কমেন্ট করেন, আপনারা আগে ভিডিও ফুল দেখবেন, দেখার পরে সুন্দর করে তা বুঝবেন, বোঝার পরে একটা কমেন্ট করে যাবেন। আর ওই ভিডিওটাতে যে ওর ফ্যান ফলোয়াররা এসে আমার বকাবাজ্য করছে, শুধু এই না, যারা বুঝতে পারছে, যারা আসলে যাদের মাথায় বুদ্ধি আছে, তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে। আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখে আসতে পারে। আপনাদের সুবিধার্থে ওই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তবে কারা কি কমেন্ট করছে সেইগুলার স্ক্রিনশট আমি স্ক্রিনের মধ্যে দিলাম না, আপনারা একটু কষ্ট করে যায় আপনারা দেখেই আইসেন। তবে যারা আমাকে নিয়ে খারাপ সমালোচনা করেন, আপনাদের সেই খারাপ সমালোচনায় আমার সত্যর পথে চলার অটল রাখে। বাই দ্য ওয়ে, ধরেন আমি আর আপনি সেলিব্রিটি, আমাদের জনপ্রিয়তা অনেক। এখন আমি আর আপনি এক জায়গায় একটা কাজে গেছি, একটা শুটে গেছি। এখন আমার সামনে যদি আপনার একজন ফ্যান ফলোয়ার আসে, আমি যদি আপনাকে বলি যে তুই ওর সঙ্গে যে ছবি
তুলিস না। আর যে আপনার সঙ্গে ছবি তুলতে আসছিল সে যদি এই কথাটা শোনে, ওনার যেরকম খারাপ লাগবে আপনারও খারাপ লাগবে যে আমার ফ্যান ফলোয়ার আমার সাথে ছবি তোলার জন্য আসছে, আমি কিসের জন্য আমাকে ও না করলো। তবে একটা জিনিস ভালো লাগছে যে সানজিদারে কিন্তু দিশা কোনো কিছু বলে নাই। ওর মাথায় হয়তো ওই সময় ক্যাচ করছিল যে আমি যদি এখন আরও এইগুলা বলি তাহলে এই ক্যাচারটা আরও বাড়বে। তো সেই হিসেবে দিশা অনেক ভালো একটা কাজ করছে, ওর মাথায় বুদ্ধি আছে বলতে হবে। হটিভার আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন কাকে নিয়ে রোস্ট ভিডিও তৈরি করা যায়। আপনাদের সামনে যদি একজন ভুল করে, আপনাদের সামনে যদি ভিডিওটা যদি যায়, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আর ভাই মাগনা একটা উপদেশ দিই, সেটা হচ্ছে যদি দেখেন আপনাকে নিয়ে মানুষ সমালোচনা করতেছে তাহলে আপনি ভাববেন যে আপনি সঠিক পথে আছেন। যেরকম আমার ওই ভিডিওটার মধ্যে অনেকেই অনেক খারাপ কথা বলছে, আমি কোনো কিছু মনে করি নাই ভাই, কারণ ভালো খারাপ নিয়েই মানুষ তৈরি। হয়তো আমারও ভুল হতে পারে, সেটাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলা ধরায় দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।